ছবি বিশ্বাসকে সমীহ করতেন মহানায়ক উত্তম কুমার। তার অভিনয়ের একনিষ্ঠ ভক্ত যেমন ছিলেন, তেমনই যতটা পারতেন তার কাছ থেকে অভিনয় আত্মস্থ করার চেষ্টা করতেন মহানায়ক। সেই সঙ্গে ছিল অসম্ভব শ্রদ্ধা। তার সাক্ষীও ছিলেন ভানু বন্দ্যোপাধ্যায়। টেকনিশিয়ান স্টুডিওর 1 নম্বর ফ্লোরে অজয়করের সুনবর নারী ছবির শুটিং করছেন মহানায়ক উত্তম কুমার। সেই ছবিতে উত্তম সুপ্রিয়ার সঙ্গে ছিলেন ছবি বিশ্বাস। সেই একই সময় অন্য একটি ফ্লোরে ভানু বন্দ্যোপাধ্যায়ের প্রযোজনায় নির্মল মিত্রের কাঞ্চনমূল্য ছবির শুটিং চলছে। শুটিংয়ের ফাঁকে ভানু একবার কী কারণে ফ্লোরের বাইরে বেরিয়েছেন। লক্ষ্য করলেন উত্তম কুমার অস্থিরভাবে পায়চারি করছেন আর বিড়বিড় করে কী যেন বলছেন। 1 নম্বর ফ্লোরের পেছন দিক থেকে অফিস পর্যন্ত যাচ্ছেন, আবার ফিরছেন। 5-6 বার এরকম হওয়ার পর ভানু গিয়ে ধরলেন উত্তমকে। কী রে, কী হয়েছে উত্তম? কী অত ভাবছিস? বাড়িতে কোনো গণ্ডগোল? উত্তম কুমার কোনো উত্তর না দিয়ে হাঁটতেই থাকলেন। ভানু আবার জিজ্ঞেস করলেন, কী রে, গৌতমের কিছু হয়েছে? কী হয়েছে বল না। মহানায়ক তখন বললেন, আরে দূর, ওসব কিছু নয়। ছবিদার সঙ্গে লম্বা শট আছে। বুড়ো কোথা থেকে কি প্যাঁচ মারবে, তাই ভালোভাবে ডায়লগটা ঝালিয়ে নিচ্ছি। দ্বিতীয় ঘটনাটিও মজার। স্ত্রী ছবির শুটিংয়ে উত্তম কুমারের একটা গুরুত্বপূর্ণ মেলোড্রামাটিক সিন ছিল। রিহার্সাল থেকে ফাইনাল টেক হওয়া পর্যন্ত উত্তম কুমারের দিকে পলকহীনভাবে তাকিয়েছিলেন ভানু বন্দ্যোপাধ্যায়। মহানায়ক সেটা লক্ষ্য করলেও কিছু বলেননি। শটটা ফাইনালি টেক হয়ে যাবার পর তিনি প্রশ্ন করলেন, কি ভানুদা, অমন হাঁ করে তাকিয়ে আছিস কেন? ভানুদা উত্তরে কিছু না বলে আবার হাঁ করে উত্তম কুমারের দিকেই তাকিয়ে রইলেন। এবার ব্যাপারটা ধরতে পারলেন মহানায়ক। হেসে বললেন, আসলে কি জানিস, ভালো অভিনয় এরকমই হয়, তাতে ছবিদার প্রভাব এসে পড়বেই। ভানুদা বললেন, তাই বল। ছবি বিশ্বাসকে যেমন শ্রদ্ধা করতেন উত্তম কুমার, তেমনি বাংলা ছবির ম্যাটিনি আইডলকেও পুত্রবৎ স্নেহ করতেন তিনি। বহু ছবিতে দুজন একসঙ্গে অভিনয় করেছেন। শুটিংয়ের সময় কোনো শট পছন্দ না হলে ছবি বিশ্বাস যতবার রিটেক করতে বলতেন, তাতে বিরক্ত হতেন না মহানায়ক। তিনি এক বাক্যে ছবি বিশ্বাসের পরামর্শ মেনে নিতেন। মহানায়কের পিতৃবিয়োগের পর তাঁর গুরুদশায় প্রতিদিন সকালে উত্তম কুমারের বাড়ি যেতেন ছবি বিশ্বাস। উত্তম কুমারের বাবা যে ইজি চেয়ারে বসতেন, সেটিতেই ছবি বিশ্বাসকে বসতে অনুরোধ করতেন উত্তম কুমার। ছবিদা তখন অভিনয় করতেন, উত্তমদা আমরা সকলেই হাঁ করে ওর অভিনয় দেখতাম। বলছিলেন ছবি বিশ্বাসের আর এক গুণমুগ্ধ অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়। মহানায়কের মতোই বিশ্বজিতের সঙ্গেও বাবা ছেলের সম্পর্ক ছিল ছবি বিশ্বাসের। টালিগঞ্জের বাঁশদ্রোণী এলাকায় খুব কাছাকাছি বাড়ি ছিল দুজনে। তার কথা বলতে গিয়ে উচ্ছ্বাসিত শোনালো অশীতিপর অভিনেতার কণ্ঠ। বিশ্বজিৎ বলছিলেন, ছবি বিশ্বাস হলেন মডার্ন অ্যাক্টিংয়ের পথপ্রদর্শক। স্টাইলিশ অভিনেতা হিসাবে ওর পরিচিতি ছিল। জমিদার, রাজা, ব্যারিস্টার, মাস্টার বা কেরানি, কোনো চরিত্রেই উনি কখনো ব্যর্থ হননি। কাঞ্চনজঙ্ঘা, কাবলিওয়ালা, লৌহ কপাট, জলসাঘর, হেডমাস্টার, কত নাম করব। অজস্র ছবি আছে। মঞ্চ ও সিনেমা দু জায়গাতেই সমানভাবে পারদর্শী ছিলেন। মিনার্ভা থিয়েটারে ঝিন্দের বন্দি নাটকে ছবিদার ডাবল রোলে অসাধারণ অভিনয় আমি দেখেছি। উত্তম দাস সৌমিত্র অনেক পরে ঝিন্দের বন্দি ছবিতে অভিনয় করেছিলেন। তার আগে ওটা নাটক হয়েছিল। আজও ভেবে পাই না মঞ্চে কিভাবে উনি ডাবল রোল করেছিলেন। আমাদের প্রজন্মের সব অভিনেতার কাছেই উনি ছিলেন একটা ইনস্টিটিউশন। ছবি বিশ্বাসের কাছ থেকে অভিনয়ের খুঁটিনাটি শিখেছেন বলে এক বাক্যে স্বীকার করে নিলেন বিশ্বজিৎ। বলেছিলেন, টাইমিং সেন্স শেখাতেন উনি। সংলাপ বলার মাঝে পজ কী করে নিতে হয়, টার্ন কী করে নিতে হয়, ক্যামেরা অন্যদিকে থাকলে কী করে টার্ন নেবে, কোন অ্যাঙ্গেলে তাকালে পর্দায় দেখতে ভালো লাগবে, এসব ছবিদা নিজে হাতে ধরে শিখিয়েছেন আমাদের। ওর হাইট, ওই রকম বনেদি চাল আর কোনো অভিনেতার মধ্যে আমি দেখিনি। স্টুডিওতে ঢুকলেই যেন মনে হতো কোনো চরিত্র ঢুকছেন। পাড়ায় কাছাকাছি থাকার সুবাদেই দুজনের মধ্যে একটা হৃদ্যতার সম্পর্ক গড়ে উঠেছিল। পরে কর্মসূত্রে বিশ্বজিৎ মুম্বাই চলে যাবার পরেও সেই সম্পর্ক অটুট ছিল। তখন আমি নিয়মিত আমেরিকান সিগারেট, মালবোরো খেতাম। বম্বে থেকে যখন আমি কলকাতায় শুটিংয়ে যেতাম, ছবিদা কোনো অ্যাসিস্ট্যান্টকে বলে পাঠাতেন, বিশ্বজিৎ আমেরিকান সিগারেট খায়, ওর কাছ থেকে নিয়ে আয় তো একটা। নিজে এসে কখনো চাইতেন না। ছেলের মতো ভালোবাসতেন তো, অন্যকে দিয়ে চেয়ে পাঠাতেন।
আমি বা উত্তমদা কেউ ওর সামনে কখনো সিগারেট খেতাম না, এতটাই শ্রদ্ধা করতাম আমরা ওনাকে।